আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এমবি আদর্শ চ্যানেলে। সাথে আছে আমি সোমনাথ মালা। 8 নম্বর অঙ্কটা এখন করবো। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় মুনাফার হার 10 টাকা, 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত? একটা সরল মুনাফা চেয়েছে আর একটা চক্রবৃদ্ধি মুনাফা চেয়েছে। তাহলে আমি সরল মুনাফাটা আগে বের করব। আমরা জানি সরল মুনাফা সমান সমান, আমরা জানি সমাধান দেওয়া আছে, এটা লিখে নিব। দেওয়া আছে আর সমান সমান 10% বা 10/100, আরও কাটতে পারি। এখানে একদম ভাগ করলে কত হয়? 0.1 হয়। আসল পিতে কি আমাদের n 3 বছর, সময় n মানে কি সময়। আসল কত? পিতে আসল 5,000 টাকা। তা আমরা জানি কি সরল মুনাফা সমান সমান আই সমান সমান পি এন আর। মুনাফা আমাদের দেওয়া নেই। আসল 5,000, n 3 আর 0.1, 3 5 15, এটা দ্বারা গুণ করলে 1,500 টাকা। তাহলে আমার সরল মুনাফা দাঁড়িয়েছে 1,500 টাকা। এখন আমি চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান সমান, আবার দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি, দ্বিতীয় ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন সমান সি সমান পি ইন্টু 1 যোগ আর এন। 5,000 1 103, 5,000 1 যোগ 1 5,000 1.331। এটাকে 5,000 দ্বারা গুণ করলে আসবে আমার চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,655 টাকা। এখন আমি পার্থক্যটা বের করব, চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য। পার্থক্য চক্রবৃদ্ধি 6,655 বিয়োগ 1,500, বিয়োগ দিলে থাকে কত?
মুনাফার পার্থক্য। তাহলে আমার চক্রবৃদ্ধি মূলধন হলো ৬,০০০, একটু মুছতে হবে। তো আমার চক্রবৃদ্ধি মূলধন হলো, অতএব মুনাফা সমান সমান চক্রবৃদ্ধি মূলধন হলো ৬,৬৫৫ বিয়োগ আমাদের আসল ছিল ৫,০০০। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হয়েছে আমার ১,৬৫৫ টাকা। এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা ১,৬৫৫ টাকা। অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হবে, আমরা লিখতে পারি পার্থক্য সমান আমার সরল চক্রবৃদ্ধি মুনাফা হয়েছে ১,৬৫৫ এবং সরল মুনাফা পেয়েছি আমি ১,৫০০। তাহলে আমার ১৫৫ টাকা হলো দুটার পার্থক্য। তাহলে আমি চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য পেয়েছি ১৫৫ টাকা। ধন্যবাদ সবাইকে।